কেউ কি জাহান্নামী বলতে পাবেন না। কিন্তু আমাদের দেশের এই জিলাপি হুজুর গুটকাখোররা ওরা কন্ট্যাক্ট লিয়েছে, সবাইকে ওরা যাকে ইচ্ছা করবে তাকে জান্নাতে দিবে, জাহান্নামে দিবে। আমি তো মনে হয় কটা জাহান্নামে ঢুকেছি তো আমার ঠিক না, কিন্তু এখনো যাই না, ওরা ঢুকিয়ে রেখে দিয়েছে আমাকে জাহান্নামে। আর আমার বায়ান যারা শুনবে বলেছে তারাও কাফের হয়ে যাবে, আপনারা ভেবে চিন্তে দেখবেন। হ্যাঁ, কে গুটকাখোর ফতোয়া দিয়েছে, ইয়াসিনের বায়ান শুনলে কাফের হয়ে যাবে। আমি এতক্ষণ কি শোনালাম আপনাদিকে? কোরআন শোনালাম না শোনালাম না? কোরআন হাদিস শোনালাম। গুটকাখোর বলে ইয়াসিন গল্প করে, আমি কি শোনালাম? আমি যদি ইচ্ছা করি এখুনি আল্লাহর কৃপায় এক ধার থেকে তফসির শুরু করব, মানে করে করে চলে যাব ইনশাআল্লাহ। কিন্তু ওইটা বলে দিলে আপনি ঘোড়ার ঠ্যাং আর বগের ঠ্যাং বুঝে ঘর চলে যাবেন। কি বললেন? খালি মানে এই হুজুরগুলো খালি বুঝতে পারবে, আপনারা কিছুই পাবেন না। ওই জন্যে লজিক রেখে কথা বলতে হবে যাতে মানুষের ব্রেনে প্রবেশ করে। সবাই আল্লাহর উপরে বিশ্বাস রাখবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। ভালো মন্দ কল্যাণ অকল্যাণের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। আজকে বড় কষ্ট ওটাই, মানুষ আল্লাহ ছাড়া তার সৃষ্টির ওপরে বিশ্বাস করতে লেগেছে। কিসের ওপরে বললাম? সৃষ্টির ওপরে, আল্লাহর সৃষ্টি। দেখুন, আপনাকে মালদা, মুর্শিদাবাদ, আমার বর্তমান বীরভূমে দেখিয়ে দেবো গাছ, বেকা খেজুর গাছ। আমার গ্রামে বুঝতে পারলেন একটা 3 মাথা খেজুরের গাছ আছে। ক মাথা বললাম? 3 মাথা। তো আমি একদিন মাদ্রাসায় আলোচনা করছিলাম যে ভাই, ওই 3 মাথা গাছটা যদি কোনো জিলাপি হুজুরদের গ্রামে হতো এতক্ষণ মাজার তৈরি হয়ে যেত। হ্যাঁ, বাস্তব বলছি। গুড়ায় ঘোড়া রেখে এতক্ষণ পুজো শুরু হয়ে যেত, আর চাদর টাঙিয়ে কোন গুটকা করে এসে বসে যেত। খালি আমার গ্রামে বলে বেঁচে গেছে, যেই যাবে সেই কেলানি খাবে আমার গ্রামে। বড় কষ্ট লাগে জানেন, মানুষ বুঝে না এগুলো। আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক কেউ নেই। যারা কবরে গিয়ে ভালো মন্দ চাই, যারা গাছতলায় চাই, ঝড় দিলে যে গাছটা ভেঙে যাবে, তুমি তার উপরে বিশ্বাস রেখেছো? যে ইয়াসিন মরে গেলে, আমি যদি মরে যাই, কি বললেন, আর আমার কোনো ক্ষমতা থাকবে? কথা বলেন না কেন? কথা বলেন, ক্ষমতা থাকবে? কে বললে না? তাহলে কবরে চাইছে কি করে মায়েরা গিয়ে? আরে ভাই, কবরে গিয়ে চাইছে। যদি বলেন হুজুর কবরে চাওয়া যাবে না, হারাম। যে কোনো পীরের কবরে, এমন কি নবীজির কবরেও হাত তুলে ভালো মন্দ চাইতে পাবে না। হাজী সাহেব সাক্ষী আছে, ঠিক বললাম না? কিন্তু চাইতে দিচ্ছে? দেয় না। হাত তুললে হাতগুলো বেরুবে, সঙ্গে সঙ্গে মারবে, আপনাকে টেনে নিয়ে যাবে, হাত তুলতে দিবে না। ওখানে গিয়ে আপনি খালি জিয়ারত করতে পাবেন নবীজির কবরটা, বাকি অন্য কিছু না। কি বুঝলেন? এই গুটকাখোর আর জিলাপি হুজুরগুলো কি ফতোয়া দিচ্ছে জানেন? কাবা ঘরে ইমামের পেছনে নামাজ পড়িস না, এদের লোককে বলে হজ করতে গেলে। নাউজবিল্লাহ বলে। আচ্ছা, কাবা ঘরটা আল্লাহর ঘর না কার ঘর? কথা বলেন না? আল্লাহর ঘর। তার ঘরে যিনি ইমামতি করছেন, এটা আল্লাহর তরফ থেকে দেয়া নিয়ামত না নিয়ামত লয়? নিয়ামত আল্লাহর তরফ থেকে। সে কি করে কাফের হবে? এই হারামখোর মৌলবিগুলো আমাদের দেশের গুটকাখোর এই মাজার পূজারি দিকে বলছে ওদের পেছনে গিয়ে নামাজ পড়বি না, একা একা নামাজ পড়বি। হ্যাঁ, আপনি ফতোয়া পাবেন, এরা ফতোয়া লিখছে, ফতোয়া বলছে। এমনকি মুর্শিদাবাদে একজনের নাম হচ্ছে মুফতি গুটকাখোর জুবের। সে কি ফতোয়া দিচ্ছে জানেন? সেদিনে লালবাগে বলছে দেওবন্দিরা, আহলে হাদিসরা মুরগি জবাই করলে সেই মুরগি খাওয়াটাও হারাম। কত বড় কথা, কত বড় বাজে মন্তব্য। আর আমি আপনাদেরকে বলে যাচ্ছি, কোন বেরেলি মৌলবিও যদি তার আকীদা মানহাজ ঠিক থাকে, তার চলাফেরা ঠিক থাকে, সে যদি কুফরি না করে, সে যদি শিরক না করে, সে সুন্নি মৌলবি হলেও জবাই করলে তার মুরগি খাওয়া যাবে। মুরগি খাওয়া যাবে না ইয়াসিন কোনটা বলেছে? ছাগল খাওয়া যাবে না কোনটা বলেছে? শুনেলেন, এরপরে কোরআন শোনাবো, এরপরে আপনাদেরকে কোরআনে নিয়ে যাব। আল্লাহ ছাড়া 17 পারা, কোরআনের কত পারা বললাম? হাজী সাহেবরা শুনেন, বাড়িতে কোরআন আছে না নাই? মানে কোরআন আছে, মানে কোরআন আছে, মানে কোরআন নেই, জানা নাই। 17 পারা। কত পারা বললাম? 17 পারা, শেষ পৃষ্ঠা, শেষ রূপ। কত পারা বললাম? 17 পারা, শেষ পৃষ্ঠা, শেষ রুকু। আপনার যদি কোনো আত্মীয় শিরক আর বেদাতে ডুবে থাকে,
আপনার কোনো বোন যদি কবরে ভালো মন্দ চায়, আপনার শ্বশুর শাশুড়ি যদি কবরে চাইতে যায়, তাদেরকে এই আয়াতটা খালি খুলে দেখিয়ে দেন, ক্লিয়ার হয়ে যাবে। ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিসতামাউ লাহ। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো দূরের কথা, আল্লাহ নিজে বললে, হে নবী বলে দাও, মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নাই। যারা বলছে কবরে পীরের পাওয়ার আছে, আপনারা জানেন যখন সাদ্দাম হোসেনের সঙ্গে আমেরিকার যুদ্ধ হয়েছিল, গোটা ইরাকটা এত বোমা মেরেছে আমেরিকা, খান্ডার বানিয়ে দিয়েছিল, ঠিক কিনা? বাগদাদে কে শুয়ে আছে? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই। তাহলে বড় পীর সাহেব আটকাতে পারলে না, মিজাইলগুলো ঘুরিয়ে তো আমেরিকার দিকে চলে যেত। বললেই আমাকে গালি দিবে। শুনবেন বায়ান? কাকে বলে? বায়ান শোনায় একটা, আপনারা আমাকেও বলবেন এটাও তাহলে গুটখাখোর। হ্যাঁ, কি বায়ান করছে? বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি বাচ্চা ছেলে, আমাদের বাচ্চারা খেলা করে, মোবাইল নিয়ে খেলা করে, আমাদের বাচ্চারা ক্রিকেট খেলা করে, কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী খেলা করছেন বাচ্চা ছেলেদিকে নিয়ে। বাচ্চা ছেলেদিকে বললেন শুয়ে পড়, শুয়ে পড়লো। বাচ্চা ছেলেটাকে বলছে মরে যা, মরে গেল। আর বললে জেগে আবার বেঁচে যা, আবার বেঁচে গেল। নাউজুবিল্লাহ বলে। এত বড় তহমত আব্দুল কাদের জিলানির ওপরে, এই মৌলবীরাই হচ্ছে সেই দিনে কিয়ামতের দিনে আল্লাহর কাছে পাকড়াও হবে, যারা মিথ্যা কথা বলে তহমত লাগায়। বড় কষ্টের বিষয়। আপনি চলুন আমাদের আজমিরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছে। তিনার জীবনীতে আমি যেটা পড়েছি, আমার পড়া জীবনী উনার, বড় পীর আব্দুল কাদের জিলানী এবং আমাদের দেশের খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, তিনি 12 বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে মাল কটা এখন মাজারে আছে, ও হারামখোররা গাঁজা ছাড়া আর কিছুই বুঝেনি, যেগুলো খাদিমগুলো আছে এখন বর্তমান। চলুন, আপনার আমার মতো কত বড় লোক দামি দামি গাড়ি নিয়ে যাচ্ছে আজমিরে, মাজারে ঢুকছে, ঢুকে বলছে বাবা 5000 টাকা দামি চাদর, চাদর দেওয়ার পরে বলছে বাবা আমাকে একটা ছেলে দাও, বাবা আমার ব্যবসায় বরকত দাও, বাবা আমার মালেতে বরকত দাও। সে যখন মাজার থেকে এগুলো চেয়ে বেরুচ্ছে চাদর চড়িয়ে, বাইরে ভিখারিরা দুদিকে বসে আছে, বলছে আল্লাহকে নাম পে দে দে বাবা। মাজারে পাওয়া গেলে তোর কাছে চাইবে কেন? তুই তো মাজারে চাইলি, ও ভেতরে ঢুকে চেয়ে নিলি তো পেয়ে যায়। কথাটা বুঝতে পারছেন না? নাউজুবিল্লাহ। আল্লাহ দিকে মাফ করুক। যদি কোনো মৌলবি দেখাতে পারে, খাজা মঈনুদ্দিন চিশতি নিজের জীবনীতে লিখে গেছে আমি মরে যাওয়ার পরে আমার মাজার তৈরি করবি, আমার মাজারে ধূপ ধুনো দিবি, আমার মাজারে চাদর চড়াবি, আমার মাজারে ফুল চাপাবি, সেই মৌলবীর আভারী থাকবো। লেখাটা খালি ফেসবুকে পোস্ট করে দাও যে এটা খাজা বাবা লিখে গেছে, একবার দেখিয়ে দাও। তিনি যদি আজকে বেঁচে থাকতেন, নিজের হাতে মাজারগুলো ভাঙতেন। খাজা মঈনুদ্দিন চিশতি তিনি যদি বেঁচে থাকতেন, এই মাজারগুলো হাম্বর চালাতেন। তিনি কখনো বলে যায়নি। আপনি চলুন নিজামুদ্দিনে গেটেতে মার্কাজ, কেউ গেছেন না জাননি? দিল্লিতে গেছেন তো 12-13 বছর। আমি বলি মাজার আছে, নিজামুদ্দিনের মাজার আছে না? না, নিজাম আউলিয়ায় জিজ্ঞেস করুন। মেয়েরা ঢুকছে সেখানে গড়াগড়ি মারছে, মাথা ঠুকছে, চুমু খাচ্ছে কবরে। নাউজুবিল্লাহ।